আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। জি, এই প্রশ্নটা আমার বোনের পক্ষ থেকে। অসুবিধা নেই, বলেন। জীবিত অবস্থায় কবর, নিজের কবর কেনাটা কতটুক জায়েজ, স্পেশালি আমরা যারা নিউ ইয়র্কে থাকি। কোনো অসুবিধা নেই। তারা আহ, জি বলেন। গোরস্থান দুই রকম বা কবরস্থান দুই রকম। কবরস্থান হচ্ছে, একটা হচ্ছে আম কবরস্থান, সাধারণ কবরস্থান যাতে সবার অধিকার রয়েছে। আর একটা হচ্ছে আহ ব্যক্তিগত কবরস্থান, নিজের পরিবারের জন্য, নিজের জমি জায়গায় তো আমরা আমাদের দেশে দাফন করে থাকি। আবার আম কবরস্থান রয়েছে যেখানে দাফন করে থাকি। যদিও আম কবরস্থান হলে সেখানে কবরস্থানটা সুরক্ষিত থাকবে এর সম্ভাবনাটা বেশি। পক্ষান্তরে খাস জায়গায়, নিজের জায়গায় অনেক সময় দাফন করে দিয়ে কদিন পরে আবার বাড়ি বাঁধা শুরু করেছে ওর ওপর, বা ওর ওপর মানুষ চলাফেরা করা শুরু করেছে। তো কথা হচ্ছে যে আপনারা যেসব জায়গায় থাকছেন সেখানে যেহেতু আম কবরস্থানের ব্যবস্থা নেই, সুতরাং নিজের কবর নিজে কিনে রাখবেন, কোনো অসুবিধা নেই। কবরের জায়গা কিনে রাখবেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য, কোনো অসুবিধা নেই, কিনে রাখুন। জি। বাকি সেখানে ভাগ্যে থাকলে হইল, আর না হইলে আল্লাহ রব্বুল যেখানে মাটি রেখেছেন সেখানে চলে যেতে হবে, আল্লাহ পৌঁছেই দিবেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমি প্রশ্ন করতে চাইছিলাম যে সকালবেলা ফজরের নামাজে যে দোয়াগুলো পড়ি, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি, এরকম অনেকগুলো দোয়া পড়ি। ওই দোয়াগুলো কি আমরা মানে যে কোনো সময় নামাজে সেজদাতে যায় পড়তে পারবো? পারবেন, সমস্যা নেই। সেজদায় সুবহান রাব্বিয়াল আলা পড়ে নেওয়ার পর পড়িয়েন। জি, সুবহান রাব্বিয়াল আলা পড়ে নেওয়ার পর তিনবার পড়ে নিয়ে আর তারপরে এগুলো পড়তে পারে, সমস্যা নেই। জি। যে ফরজ নামাজে বা সুন্নত নামাজে যে কোনো নামাজে পড়া যাবে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। একা যদি নামাজ পড়েন, ইমামতি না করেন, ইমামতি করলে খেয়াল রাখতে হবে মুক্তাদিতে। আর একা সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। আর আমার আরেকটা কোশ্চেন, যে অনেক সময় আমার হাজবেন্ডের সাথে আমি নামাজ পড়ি, অনেক সময় মনে হয় যে আমি সূরা ফাতিহাটা কি পড়লাম না, তা আমি আমার হাজবেন্ড যখন মানে ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়তে থাকে, ওই অবস্থায় কি আমি সূরা ফাতিহাটা পড়ে পড়তে নেবেন। পারবো? জি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পড়ে নেবেন, সূরা ফাতিহা পড়ে নেবেন। মুক্তাদির সঠিক মত হচ্ছে মুক্তাদিও সূরা ফাতিহা পড়ে নেবেন। জি।